লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর লেসন 10 যে স্টোরিটা রয়েছে, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সামাজিক সংস্কারক। এই যে স্টোরিটা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। দেখো ফার্স্ট লাইনটা দেখো, সি ইজ বেগম রোকেয়া। সে একজন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন হুজ ইফোর্টস কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। বলছে বেগম রোকেয়া একজন উল্লেখযোগ্য মহিলা ছিলেন, হুজ ইফোর্টস তার প্রচেষ্টাগুলো কনসিডারেবলি চেঞ্জ, কনসিডারেবলি মানে এখানে অনেক, অর্থাৎ অনেক পরিবর্তন করেছিল কি দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, অর্থাৎ বাংলার মহিলাদের যে শিক্ষা সেটা কিন্তু অনেকাংশে পরিবর্তন করেছিল এই বেগম রোকেয়া। এরপর দেখো হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নামটা কি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপরে দেখো সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস, সে একজন দয়ালু ছিলেন এবং জেনারেস এবং কমল ছিলেন। টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল, অর্থাৎ অসুবিধাভোগী যেসব মহিলাগুলো ছিল বাংলার তাদের উপর সে দয়ালু ছিলেন এবং কমল ছিলেন। তারপরে দেখো অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং তিনি বাড়িয়েছিলেন কি তার সাহায্যের হাতটা টু দ্য পুওর অ্যান্ড দ্য হেল্পলেস, অর্থাৎ গরিবদের এবং যারা সাহায্য চায় এবং তাদের প্রতি তার যে সাহায্যের হাতটা তিনি সেটা বাড়িয়েছিলেন। তারপরে দেখো সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল, সে একজন অগ্রগামী ছিলেন ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার গরিব মহিলাদের প্রতি তিনি একটা স্কুল সেট আপ করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য তিনি অগ্রগামী ছিলেন। এরপর দেখো এরপর কি বলা আছে দেখো, সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, সে কিন্তু শক্তভাবে বিশ্বাস করতেন কি নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, মহিলাদের আধুনিক শিক্ষার কথা বা আধুনিক শিক্ষার যে প্রয়োজনীয়তা বা দরকার সেটা তিনি শক্তভাবে কিন্তু অনুভব করেছিলেন বা প্রয়োজনীয়তা বিশ্বাস করেছিলেন তিনি। এরপর দেখো বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া জন্মেছিলেন কি একজন একটি আভিজাত্য মুসলিম পরিবারে। এরপর কি বলা আছে দেখো, দো সি নেভার ওয়েন্ট টু দ্য স্কুল, যদিও সে স্কুল কোনোদিন যায়নি, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্টস। রোকেয়া কিসের দ্বারা শিক্ষিত হয়েছিলেন, সে নিজেকে শিক্ষিত করেছিলেন কিসের দ্বারা, হার ওন ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্টস, তার নিজের যে ইচ্ছা এবং তার যে নিজের যে প্রচেষ্টা তার দ্বারা তিনি কিন্তু শিক্ষিত হয়েছিলেন। এরপর দেখো সি লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, সে শিখেছিলেন আরবিক এবং পার্সিয়ান তার বাড়ির মধ্যেই শিখেছিলেন তিনি। অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং অনেক কিছু তিনি পেয়েছিলেন কি অনেক কিছু তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন কিসে, বেঙ্গলিতে এবং ইংলিশে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর দেখো সাম গ্রেট বুকস রিটেন বাই হার, তার উল্লেখযোগ্য কতগুলো বই যেমন লিখেছিলেন তিনি বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলাতে এবং ইংলিশে কিন্তু তিনি অনেকগুলো বই লিখেছিলেন। উইল বি রিমেম্বার্ড ফর এভার, এবং সেগুলো আজও কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তো এই হয়ে গেল পার্ট 1-এর যে লেসন 10-এর যে স্টোরিটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়ার্ড বাই ওয়ার্ড। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশানের জন্য।